أشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلا وصوموا يوما فإن الله تعالى ينزل بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا مولانا محمد এবং দেশে যাইবারে মন যে দেশের নাই ঠিকানা এমন করে শুইবারে মন যে গড়ের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুনিয়া ছো গরিবা ছো আজরাইল কাউকে ছাড়বে না কাফন তোমার পড়তে হবে কবর হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে আমরা মন খুলে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে একটি মহিমান্বিত রজনী উপহার দিয়েছেন। এই কারণে সবাই মন খুলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। গেছে বছর অনেকেই ছিল আমাদের সাথে, আজ তারা নাই। আল্লাহ যেহেতু আপনি আমাকে হায়াত নামক নিয়ামত দান করেছেন, এই কারণে আবার বলি আলহামদুলিল্লাহ। এই রাত্রির নাম হইল শবে বারাত। ফার্সি শব্দ শব, আর আরবিতে বলা হয় লাইলাতুল। তো লাইলাতুল বারাত আর শবে বারাত অর্থ একটাই। বারাত মানে মুক্তি, নাজাত। তো মুক্তির রজনী, নাজাতের রজনী, নাজাতের রাত্রি। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি আজকে রাত্রে ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাকে সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটা নিয়ামত। আজকে রাত্রিটা যে আমাদের জীবনে আমরা পাইছি, এটা একটা নিয়ামত। আল্লাহ বলেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যা কিছু তোমরা পেয়েছো সবগুলোই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এই বারাতের রাত্রি এটা একটা নিয়ামত। অনেকেই পায় না, কিছু বছর ছিল, আজকে তারা নাই, তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। এই কারণে মুমিনের হায়াত এটাও একটা তার জন্য নিয়ামত। কেন? মুমিন যত হায়াত পাবে ততই যে নেক আমল বেশি বেশি করতে পারবে। তাহলে এগুলি হচ্ছে নিয়ামত। আল্লাহ তাআলা এই রাত্রিকে মনোনয়ন করেছে। আমরা যদি আগামীকাল যে রাত্রি আসতেছে, সবাই পৃথিবীর সবাই মিলে আগামীকালকে রাত্রিটাকে বলি যে ফজিলতের রাত, এটাকে হবে হবে না। তাহলে কে মনোনয়ন করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মনোনয়ন করেন। ও রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ তাআলা সৃষ্টি করেন, আল্লাহ নির্বাচন করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুইটা রাতকে নির্বাচন করেছেন, দুইটা না, চারটা রাত। জুমার রাত্রি, দুই ঈদের রাত্রি, শবে বদরের রাত্রি এবং শবে বারাতের রাত্রি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চার সংখ্যাকে মনোনয়ন করেছেন। এমন ভাবে দেখবেন চারজন ফেরেশতা তারা সবচেয়ে বড় ফেরেশতা। তারা কারা? জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এমন ভাবে চারটা দিনও মনোনীত দিন। সেটি কি? দুই ঈদের দিন, জুমার দিন, আরাফার দিন, আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা বিশেষ রাত্রি হলো শবে বারাতের রাত্রি। বলেন না সুবহানাল্লাহ। এটা আমরা নিয়ামত হিসেবে পেয়েছি। এই রাত্রির বৈশিষ্ট্য কি? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এই রাত্রির বৈশিষ্ট্য হইল অন্যান্য রাত্রিতে যেমন তাহাজ্জুদের সময় যে ফজিলত, আজকে রাত্রের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই রকমের ফজিলত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যান্য রাত্রিতে তৃতীয় অর্থাৎ রাত্রে 2টা আড়াইটার সময় আল্লাহ তাআলা নিচে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কে আছো চাইবা, তাহাজ্জুদের সময়। কিন্তু আজকে রাত্রের ফজিলত কি? আজকে রাত্রে আল্লাহ তাআলা যখন সূর্য ডুবেছিল মাগরিবের সময়, তখন থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতেছেন আমাদেরকে। আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন, কে ক্ষমা চাইবা, ফাগফির আলা, আমি তোমাকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাজিদিন, কে রিজিক চাইবা, কে তার জীবিকা চাইবা। অনেকের চাকরি নাই, অনেকের ব্যবসা উন্নতি হচ্ছে না, অনেকের ছেলে বিদেশে কষ্টে আছে, রিজিকের ফয়সালা হচ্ছে না, সমাধান হচ্ছে না, সংকীর্ণতায় আছে। আল্লাহ তাআলা বলতেছেন এই রিজিক অর্থাৎ শবে রাত্রিতে তুমি যদি চাও তোমার রিজিককে আমি বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান, কে কষ্টে আছো, কে কোন বেদায় বেদিত আছো, তোমার অন্তর্যামী আমি, তোমার সব কিছু আমি জানি। তুমি যদি চাও আমি সব সমস্যার সমাধান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আলা কাদা আলা কাদা
ইবাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। এমন ভাবে আল্লাহ ডাকতে থাকবেন। কার কি সমস্যা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে আল্লাহ ডাকতে থাকবেন। তোমার এই সমস্যা, এটা সমাধান তুমি নাও। তোমার এই সমস্যা, এটা সমস্যা তুমি নাও। এটা সমস্যার সমাধান তুমি নাও। এমন ভাবে প্রত্যেককে আলাদা 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 ভাবে ডাকতে থাকে। সুতরাং আমরা আজকে রাত্রিতে আল্লাহর কাছে একাকীভাবে দোয়া করব, সম্মিলিতভাবে দোয়া করব ইনশাআল্লাহ। হাত্তা ইয়াতলুআল ফাজর, ফজর পর্যন্ত আমরা এই সুযোগটা থেকে থাকবে। সুতরাং আজকে রাত্রি ঘুমের রাত্রি না। অনেক আছে যে পুলিশ ঘুমাইছে। হ্যাঁ, যারা মুরব্বী আছেন, যারা অসুস্থ আছেন, দুর্বল, যে সারা রাত্রে দাঁড়িয়ে থাকলে ফজরের নামাজ পড়তে পারতাম না, তাহলে আপনি কত সময় নামাজ পড়ে গিয়ে আপনি একটু শুইলেন, 1 ঘন্টা আধা ঘন্টা শুয়ে আবার চলে আসবেন, আবার দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। এটাই হলো আজকের আমল। এটার হিকমত কি যে সর্বরাত্রিকে আল্লাহ তাআলা প্রকাশ্যে বলে দিয়েছেন, কিন্তু শবে বদরকে আল্লাহ কি করছেন? গোপন রাখছেন, ঠিক না? শবে বদর কি 27 তারিখ হয়? না, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, যে কোনো একদিন হতে পারে। কিন্তু শবে বরাতটাকে আল্লাহ শবে বরাতকে কেন প্রকাশ করে দিলেন? কেননা এই রাত্রিতে আমি আপনার জীবনের ফয়সালা হবে, রিজিকের ফয়সালা হবে, আমার হায়াত কতটুকু বৃদ্ধি পাবে কি পাবে না এই ব্যাপারে একটু ফয়সালা আল্লাহ তাআলা করবেন। আর আমি আপনি যেন আল্লাহ তাআলা থেকে বিশেষভাবে ভালো কোনো কিছু ফয়সালা করাইতে পারি, এই কারণে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, যাতে আমি আপনি চাইতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এই রাতে কি কি করব আমরা? অনেকগুলো করণীয় আছে। এর মধ্যে 1 নাম্বার, রাত্রি জাগরণ করব। কি করব? যারা পারবো পুরো রাত্রি কি করব? ঘুমাইব না, শুধু ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকব। 1। 2 নাম্বার, নফল ইবাদত বন্দেগী করব। আমরা কি করব? নফল যে রোজা আছে, নফল যে নামাজ আছে, এগুলো আমরা আদায় করব। এখানে কোনো 10 রাকাত 12 রাকাত নাই। আপনি যা মনে চায় তা 2 রাকাত 2 রাকাত করে সারা রাত পড়তে পারেন। আমাদের তো নফল পড়ার দরকার কি? আপনি আমার তো ফরজ কাজার অভাব নেই, ঠিক না? আমাদের তো ফরজের অভাব নাই, কাজা কাজা। ফজর নামাজ কাজা, জোহর নামাজ কাজা, আসর নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, এশারের নামাজ কাজা। কাজা তো আমাদের জীবনে অভাব নেই। তাহলে আমরা কি করব? আজকে রাত্রিতে নফল করব কিছু, পাশাপাশি আমাদের উপরি কাজা, মানে আমাদের জীবনের যে কাজাগুলো আছে এগুলো আদায় করব। বলবো যে আল্লাহ, আমি ফজরের নামাজ যতটা ছাড়ছি, এর যে প্রথমটা ছিল ওইটা আমি করতেছি। 2 রাকাত ফরজ নামাজ পড়বো, সুন্নত পড়তে হবে না, শুধু ফরজটা পড়বো। এরপরে বলবে যে আল্লাহ, এরপরেরটা যেটা এটা করতেছি। এভাবে মনে করেন আপনি 10 থেকে 20 বার 2 রাকাত করে 40 রাকাত নামাজ পড়লেন, তাইলে আল্লাহ তাআলা এই ওসিলায় একটা চেষ্টা করলেন। আপনি তো ফুলফিল করতে পারবেন? আমি আপনি কি ফুলফিল উমরা কাজা করা সম্ভব? বেশিরভাগ মানুষের তো নামাজ অনেক কাজ আছে। হ্যাঁ, আপনি আমি চেষ্টা করবো, কইরা আল্লাহর কাছে সারেন্ডার করবো। ইয়া আল্লাহ, আমি তো চেষ্টা করছি, আল্লাহ আমি এতটুকু পড়ছি, আর আমার শরীরে কুলায় না। তারপর আপনি চেষ্টা করবেন, এবার পড়ছেন, আবার সামনে পড়বেন, আবার সর্বনাশ আসলে পড়বেন, আবার অনেক রাত্রিতে পড়বেন। এভাবে উমরি কাজাগুলো আমরা আদায় করবো। 3 নাম্বার, কুরআন তেলাওয়াত করবো। পারবো তো ইনশাআল্লাহ? যারা কুরআন তেলাওয়াত পারি না, এরকম পক্ষে সারা বছর তো কুরআন ধরে নেই না। আজকে রাতে আপনাকে আমি আহ্বান জানাবো, কুরআনটাকে মসজিদের এখান থেকে কুরআনটা খুলবেন, বা বাড়িতে কুরআনটাকে খুলবেন, খুলে 2টা চুমু দিবেন, বুকে লাগাইবেন, কুরআনটা খুলে পড়তে না পারলেও কমপক্ষে আঙ্গুল হাঁটাইবেন। তারপর কুরআনের প্রতি একটা ভালোবাসা কাজ করবে। বলেন না সুবহানাল্লাহ। পারেন না কি হয়েছে? কুরআনটাকে নেন। আর পারলেন না কেন ভাই? আপনি সারা জীবন কাটালেন, পারবেন না কেন? মুসলমান আপনি, মুসলমানের ছেলে আপনি, আমি। যারা পারে না এরা ইনশাআল্লাহ আমাদের হুজুরদের কাছে শিখবেন। আমাদের এখানে হুজুরের অভাব নেই, ছাত্ররাও ভালো পারে, আপনাকে শিখাইতে পারবে। ছাত্ররাও আছে, বড় বড় ছাত্র আছে, তাদের কাছে আপনি আমি শিখতে পারবো। তো ইনশাআল্লাহ আপনারা আসবেন, যারা পারেন না পড়বেন, শিখবেন, আমরা শিখাইতে রাজি ইনশাআল্লাহ। আমার কাছে আসেন, আমি 1 টাকাও নেব, টাকা দরকার নেই, আমি ইনশাআল্লাহ আপনাকে শিখাই দেব। আপনি বললেন যে হুজুর আমাকে শিখাই দেন, আমি অবশ্যই আমাদের হুজুরদেরকে আমি বলে দেব তাদের শিখাইয়া দেন। ইনশাআল্লাহ আমরা কুরআন তেলাওয়াত করব। 3 নাম্বার কি করব? কুরআন তেলাওয়াত করব। 4 নাম্বার, আমরা তাসবিহ তাহলিল পড়ব। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এভাবে এই যে 33 কোটি তাসবিহ আছে না,
এটা আপনারা লিখবেন, নিয়ে যাদের ঘরে আছে, না থাকলে আপনি গাইড করবেন। গাইড 2 বার করলে হয় 32 বার, একবার করলে 33 বার হয়ে যাবে। এভাবে যদি 3 বার বা 6 বার আপনি গাইড করেন তাহলে আপনার প্রায় 96 বার হবে। আবার 4 বার নতুন করে পড়ে নেবেন, বাস 100 বার হয়ে যাবে। এভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আমরা তাসবিহ তাহলিল করব। 5 নাম্বার আমরা জিকির আজকার কি করব? জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আমরা জিকির আজকার করব ইনশাআল্লাহ। ঠিক আছে না? আমরা এভাবে জিকির করব, হুজুরের সাথেই পড়ব এমন না, পড়বেন হুজুরের সাথে পড়বেন, পড়ার পাশাপাশি আপনি নিজেও আল্লাহর সাথে বিশেষভাবে জিকির করবেন। আল্লাহর প্রতি মনোনিবেশ করে একাকীও আমরা কি করব? জিকির করব। সবকিছু তো আনুষ্ঠানিক দরকার নেই, আনুষ্ঠানিক তো হবে, পাশাপাশি আমি নিজেও কি করব? একান্তভাবে আমল করব। গেল 5 নাম্বার। 6 নাম্বার তওবা করব। কি করব? তওবা করব। অবশ্যই আমরা তওবা করব। কেননা আমাদের তো গুনার অভাব নেই। তো হুজুর এত গুনাহ কেন আমাদের? আপনি তো মানুষ, আবার আপনি তো নবী না। নবী যারা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যারা, এরাই একমাত্র আল্লাহর কাছে নিরেট, এরা কোনো গুনাহ করেন না, এরা মনেও গুনার স্বাদ জাগে না। কিন্তু আমি আপনি তো সাধারণ মানুষ, কারণ গুনাহ আমাদের জীবনে হতেই পারে, হইলে এটা দূষণীয় না। কিন্তু ওই গুনার উপর আমি আপনি যদি পটল থাকি, গুনাহ করতেই থাকলাম, কোনোদিনও ফিরে আসলাম না। জুমার সময় বললাম না যে আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দাও, আমরা যাতে ফিরে আসতে পারি। আপনি গুনাহ করতেই থাকবেন, এমন যাতে না হয়। গুনাহ যদি হয়েই গেছে, কথা গেল আপনি মানুষ, ভুল হয়ে গেছে, আমি কি করব? গুনাহ থেকে ফিরে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? ফিরে আসবো না ইনশাআল্লাহ? নাকি হুজুর গুনাহ করতেই থাকবো, না সবে বরাত যাক, না রমজান আসুক, না সবে বদর আসুক, হুজুর আপনি যাই করুন না কেন আমি জানতাম না, এমন নাকি? না, বরং তওবা করে আমরা কি করব? ফিরে আসবো ইনশাআল্লাহ। গেল 6 নাম্বার। 7 নাম্বার গুনাহ থেকে মাফ চাই। এটা তো আগেটা বললাম তওবা করব, আরেকটা হচ্ছে গুনাহ থেকে সরাসরি মাফ চাইবো যে আল্লাহ আমি এই গুনাহটা করছিলাম। আপনি মনে মনে একই মানুষের সামনে চিৎকার মারে বলার দরকার নেই। আপনি কি করবেন? মনে মনে বলবেন যে আল্লাহ কিন্তু অন্তর্জামী, আল্লাহ শুনেন। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি এই গুনাহটা করছিলাম, আমার মাফ করে দাও। আল্লাহ এই গুনাহটা করছিলাম, মাফ করে দাও। এই গুনাহটা করছিলাম, মাফ করে দাও। এবারে গুনাহকে উল্লেখ করে আল্লাহর কাছে আমি আপনি কি করব? মাফ চাইবো। গেল 7 নাম্বার। 8 নাম্বার কান্নাকাটি কইরা চাইবো। কি চাইবো? কান্নাকাটি কইরা চাইবো। দেখেন না, মানুষ মনে করেন একজনের কাছে আপনি গিয়ে টাকা চাইলেন, সে টাকা দিল না, আপনি গরিব মানুষ, একবার 2 বার 3 বার চান, আপনি দেন না, সে দিচ্ছে না টাকা, আপনি গিয়ে কি করলেন? একটু কান্না করে দিলেন যে ভাই আমার তো দরকার, বিপদে পড়ে গেছে। আপনার চোখের পানি দেখেছেন, কিন্তু চতুর্থবারের বাধাটা ফিরে গেল, ঠিক আছে ভাই টাকা। অর্থাৎ কান্না দেখলে মানুষেরও কি লাগে? দয়া লাগে। তাই আমি আপনার আল্লাহ তাআলা কি মানুষ থেকে বেশি কঠোর নাকি? আমার আল্লাহ তো 99 ভাগ দয়া ওনার কাছে রেখে দিয়েছেন, শুধু 1 ভাগ দয়া হই আমাদেরকে দিয়েছেন। এই 1 ভাগ দয়ার মধ্যেই মা বাবারা ছেলে মেয়েদের জন্য তারা জান দিয়ে দেয়। তোমার অনেক জায়গায় প্রমাণিত আছে না? এই 1 ভাগ দয়ার দ্বারাই মা বাবারা কি করে? ছেলে মেয়েদের জন্য, অথবা ছেলে মেয়েরা মা বাবার জন্য রক্ত দিয়ে দেয়, জান দিয়ে দেয় পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহর কাছে আরো 99% কি আছে? দয়া আছে। সুতরাং আমি আপনি যদি ক্রন্দন করে আল্লাহর কাছে চাই, আল্লাহ কি করবেন? আমি আপনাকে মাফ কইরেই দিবেন। আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, এটা হাদিস। আবকু, তোমরা ক্রন্দন করো, ফাইল্লাম তাবকু, যদি ক্রন্দন করতে না পারো, ফাতাবাকু, ক্রন্দন করার জন্য চেষ্টা করো, পান ধরো। এটা হাদিসের ভাষা। অনেকে আছে না কলিজাটা বেশি শক্ত হয়ে গেছে, পাথর দিয়ে হয়ে গেছে, কান্দে না। অনেকে আছে দেখবেন কোনোভাবে কান্দানো যায় না, সত্যি মানে খুব বেশি কঠোর হয়ে গেছে কলিজাটা। সুতরাং তাকে বলবো হাদিস শরীফের ভাষায়, আপনি আমি কান্নার পান করবো ইনশাআল্লাহ।
গেল 7 নাম্বার। 8 নাম্বার আমরা কবর জিয়ারত করব। কি করব? কবর জিয়ারত করব। যারা পারি একসাথে একবার সবাই একসাথে যাওয়ার দরকার নেই। আপনি দুই একজন মিলে গেলেন, বাবা মায়ের কবরটা জিয়ারত করলেন, ভাই নাই ভাইয়ের কবরটা জিয়ারত করলেন, বোনের কবরটা জিয়ারত করলেন, আপনার আত্মীয় স্বজন যারাই আছে চাচা ভাতিজা যাই হোক তাদের আত্মীয়র কবরটা আপনি জিয়ারত করলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরাতের রাতে এবং কবর জিয়ারত করেছেন, এটা প্রমাণ আছে। গেল 8 নাম্বার। 9 নাম্বার হলো আজকে শেষ রাত্রিতে আমরা সাহরি খাবো। সাহরি খেয়ে আগামীকাল সবাই ইনশাআল্লাহ রোজা রাখবো, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাই এটা এই গেল আপনি আমার আজকে রাতে করণীয়। এরপরে আসেন, আপনি আমি যদি অস্ত্র জড়াই, এই অস্ত্রটা হবে সবচেয়ে শক্তিশালী। হাদিসের ভাষ্য অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন যে আমি নিজে দেখতেছিলাম যে একটা আমার উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকিয়ে দিচ্ছেন, তারপরও হঠাৎ করে একটা চোখের পানি এসে তাকে ধাক্কা মেরে জান্নাতের দিকে প্রবেশ করিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যে আল্লাহর ভয়ে দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফেলাইছিল, ওই পানিটা তাকে কি করেছে? জান্নাতের দিকে নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তওবা করলে আপনি আমি গুনাহ যে মাফ হইব, এটার প্রমাণ আছে, প্রমাণ আছে। মুসলিম শরীফের হাদিসে আছে, এক ব্যক্তি বনি ইসরাইলের, সে অনেক বড় গুনাহগার ছিল। সে প্রায় 99 জন মানুষকে হত্যা করেছে। পরবর্তীতে তার মনে হঠাৎ করে দুঃখ লাগলো যে আমি এত অপরাধ করলাম, আমি কোন তওবার ব্যবস্থা আছে কিনা একটু দেখা দরকার। পরে মানুষ জিজ্ঞাসা করলো যে ভাই আমার কোন তওবার ব্যবস্থা আছে কি? তখন মানুষ বলল যে একজন পাদ্রী আছে এখানে, ওনার কাছে জিজ্ঞাসা করেন। পাদ্রী যিনি, উনি আবার একটু এলেম কম ছিল, উনি আর বুঝতে পারেন। উনি কি করছে, ওই ব্যক্তিটা গেছে, খুনি ব্যক্তিটা কে বলতেছে ভাই আমার তো এই অপরাধ, এমন এমন অপরাধ, আমার কোনো তওবার ব্যবস্থা আছে নি। ওই পাদ্রীর এলেম কম ছিল, কি করছে উনি বোঝাই দিয়েছে যে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার তো যে বড় গুনাহ করছো তোমার কোনো ক্ষমা নেই। এই কথা বলার পরে ওই খুনি ব্যক্তি তো তার সঙ্গে তার হাতে তো রক্ত লাগাই নয়, এটা মানুষ মন করতে কি নাই, এত ব্যথা লাগে না। সে ওই পাদ্রী ব্যক্তিকে হত্যা করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কতজন হইল? হাদিসের ভাষ্য কিন্তু মুসলিম শরীফের হাদিস 100 জন হইল। 100 জনকে হত্যার পরও সে আবার তার মনে দুঃখ দিল যে আয় হ্যাঁ 100 জন মিল করে দিলাম। এখন আবার তার মনে দুঃখ দিল, সে আবার মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো যে আমার কোন তওবার ব্যবস্থা আছে কিন্তু কও না। পরে মানুষ বললো যে আরেকজন বড় হুজুর আছে, ওই জায়গা থেকে দেখো, সেখানে মনে করো একটা বড় মসজিদ, যাও তুমি গিয়ে জিজ্ঞাসা করো। বাস পরে বড় ওই জায়গাতে গেল, কে বললো যে হুজুর আমি তো এই অপরাধ করেছি, আমার কোন তওবার ব্যবস্থা আছে কি না? তখন ওই ব্যক্তিটা, সে ছিল ইহুদি, ওই ব্যক্তিটা যখন গিয়া হুজুরের কাছে বললো হুজুর এমন এমন আমার তো এত বড় গুনাহ, আমার কোনো তওবার ব্যবস্থা আছে নি। তখন হুজুর বললেন কেনই বাড়াই, আমার আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন। তুমি ওই বস্তিতে চলে যাও, ওই বস্তির কাছাকাছি গিয়ে দেখো, যদি ওই বস্তির কাছে গিয়ে যদি তুমি ইবাদত বন্দেগী করতে দেখো আর তওবা করতে দেখো, আল্লাহ তোমার তওবা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। বাস ওই ব্যক্তির তার খাস দিলেই সে তওবা করতে চাচ্ছে, সে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে যখন একটু জায়গা গেল, এমনি আজরাইল আলাইহিস সালাম তার কাছে চলে আসলো, অর্থাৎ মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম তার মৃত্যু ঘটিয়ে দিলেন, অর্থাৎ সে মৃত্যুবরণ করল। তার মৃত্যুবরণ করার পরে দুই দল ফেরেশতা আছে, একদল ফেরেশতা রহমতের জান্নাত থেকে আসছে, আরেক দল ফেরেশতা ওই যে যারা জাহান্নামের ডিউটিরত ওই ফেরেশতারা আসছে। আয়েশা বলতেছে সে সারা জীবন মানুষ হত্যা করেছে, তাকে আমরা জাহান্নামে নেব। আর এরা বলতেছে যে না, সে তো তওবার জন্য বেরিয়েছিল, এত তওবা করলো এরা আমরা জান্নাতে নেব। বলেন না সুবহানাল্লাহ। এবার দুই পক্ষের তর্কাতর্কি, আল্লাহ তাআলা তৃতীয় আরেকজন ফেরেশতা সাথে সাথে পাঠাইছে। ফেরেশতাকে গিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তুমি যাও, গিয়ে বলবা যে যদি সে তওবার এলাকার কাছাকাছি গিয়ে দেখে, তাইলে রহমতের ফেরেশতা যারা জান্নাতে নিতে চায় তারা জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি তার অবস্থান এদিকে কাছে থাকে, অর্থাৎ ওই বস্তির কাছাকাছি তার জায়গা না থাকে, অর্থাৎ তওবা যেখানে করতে চাইতেছিল এই জায়গাটার কাছাকাছি
কাছাকাছি হয় তাহলে তার তওবা কবুল হয় নাই, অর্থাৎ তাকে জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সে খাস দিনে তওবার জন্য বের হয়ে ছিল, মূলত সে বস্তির কাছাকাছি ছিল না। যখন নামা শুরু করছে তৃতীয় ফেরেশতা, তৃতীয় পক্ষ নামতে শুরু করছে যখন, তখন আল্লাহ তাআলা ওই বস্তির সাথে যে জমিটা দূরবর্তী ছিল, আল্লাহ তাআলা ওই জমিকে বলছেন যে তুমি একটু কি হয়ে যাও, আইচা যাও, অর্থাৎ একটু তুমি মিলিত হয়ে যাও, তোমার দূরত্ব তুমি কমিয়ে দাও। ওই জমিটা তার দূরত্বকে কমিয়ে দিয়েছে। তারপরে কি প্রমাণ হইল? সে যেন ওই বস্তির কাছে সে চলে গেল, সে যেন তওবার কাছাকাছি চলে গেল, সুতরাং তাকে রহমতের ফেরেশতা তাকে জান্নাতে নিয়ে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে এটাই বোঝা যায় যে আল্লাহ চাইলে আপনি আমি যত বড় অপরাধী হই না কেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করতে পারেন। সুতরাং আমরা কি করব? ক্ষমা চাইব আল্লাহর কাছে, তাওবা করব। তওবার জন্য তিনটা শর্ত। একটা হইল অতীতের যে গুনাহ করছি এটা আমরা পুরোপুরি ছেড়ে দেব। এক। দুই নাম্বার, লজ্জিত হইব আল্লাহর কাছে যে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, তোমার কাছে সারেন্ডার করলাম। দুই। তিন নাম্বার, ভবিষ্যতে আর এই গুনাহ আমি আর করব না, এমন ভাবে আজমিল জাজম, অর্থাৎ খুব শক্তিশালী দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এটার নামই হইল তওবায়ে নাসুহা, একনিষ্ঠ তওবা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি আজকে কি করব? তওবা করব। আল্লাহ তাআলা আজকে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে জিবরাইল ফেরেশতা আসলো। ফেরেশতা এসে বলল যে নবী আপনি উপরের দিকে তাকান। উপরের দিকে তাকাইলো, তখন আবু হুরায়রা জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, হে নবী আজকে রহমতের 300টা দরজা থেকে, রহমতের অনেকগুলো দরজা রয়েছে, এর মধ্যে 300টা দরজায় আজকে আমি খুলে দেওয়া হলো। আল্লাহ তাআলা আপনি উম্মতের জন্য খুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের উপর কি আছে? রহমত বিস্তৃত আছে। সুতরাং এই রহমতের রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী কইরা কাটাইব ইনশাআল্লাহ। আমরা দোয়া করব। কিভাবে দোয়া করব? একত্রিতভাবে এবং বিচ্ছিন্নভাবে, আলাদাভাবে দোয়া করব। একত্রিতভাবে দোয়া করলে লাভ কি? আমাদের সাথে যারা মুরব্বিরা আছে তাদের জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। এই কারণে মুরব্বিরা আছে, বাচ্চারা আছে, এই কারণে আমরা কি করব? একত্রিত হয়েও দোয়া করব। ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ একজন বড় মুহাদ্দিস ছিলেন। তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে ওনার একজন মুরিদ ওনাকে স্বপ্নে দেখলো। দেখার পরে ওনাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনার সাথে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেছে? তখন ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ তিনি বললেন যে আল্লাহ আমার সাথে ভালো ব্যবহারই করেছে। তবে প্রাথমিক অবস্থায় আল্লাহ তাআলার কাছে যখন আমি গেলাম, মৃত্যু হইল, তখন আল্লাহ তাআলা বলল, হে মৃত্যু তুমি তো পাপ করে এসেছো, তোমার জন্য তো জাহান্নাম, এমন একটা কথা বললেন। তখন ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ তিনি বললেন যে হে আল্লাহ আপনার ব্যাপারে তো আমি এমন কথা শুনি নাই। কি এমন কথা? আমি তো হাদিস পড়াইছি সারা জীবন, আমি তো হাদিসে শুনেছি। হাদাসানা আব্দুর রাজ্জাক সুম্মা উরওয়া ইবনে সুবাইর আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم قال جبرائيل إن الله تعالى يغفر شيبة في الإسلام فإني شيبة في الإسلام। অর্থাৎ এই হাদিসের অর্থ হইল, ইয়াহইয়া ইবনে আকসাম তিনি বলেন আমি তো সারা জীবন হাদিস পড়াইছি, হাদিসে বর্ণিত আছে যে আব্দুর রাজ্জাক সে মাহমার থেকে বলেছে, মাহমার উরওয়া থেকে বলেছে, উরওয়া আয়েশা থেকে বলেছে, আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম থেকে বলেছে, জিবরাইল আলাইহিস সালাম হাদিসে কুদসি আল্লাহর কথা তিনি বলেছেন যে আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ তাআলা বলেন যে ইন্নী লা উআযিবু শাইবাতান ফিল ইসলাম। আল্লাহ তাআলা তিনি বলেন যে আমি যারা বৃদ্ধ আছে, দাড়ি পাকনা মুরব্বি আছে, তাদেরকে শাস্তি দিতে আমার লজ্জা বোধ লাগে। সুতরাং হে আল্লাহ আমি তো গুরু হয়ে মৃত্যুবরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ওই ইয়াহইয়া ইবনে আকসাম মুহাদ্দিসের প্রশ্নের জবাবে আল্লাহ বলেন সাদাকা আব্দুর রাজ্জাক সত্য বলেছে, সাদাকা মাহমার সত্য বলেছে, সাদাকা উরওয়া ইবনে জুবাইর সেও সত্য বলেছে, আয়েশাও সত্য বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
লজ্জা পাই। সুতরাং তুমি যেহেতু বৃদ্ধ হয়ে মরে গেছো, আসছো তুমি আমার কাছে, সুতরাং তুমি জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। ইয়াহইয়া ইবনে আকসাম হাদিস শুনায় দিছে বলে আল্লাহ তাআলা বলতেছে, তুমি তো সঠিকই বলছো, এই হাদিস যা বলছিল এটা হাদিসে কুদসি ছিল, এটা আমার মুখের ভাষায় ছিল। অর্থাৎ বৃদ্ধরা যখন হাত তুলে আল্লাহ তাআলা তিনি লজ্জা পান যে তিনি এদেরকে ফিরিয়ে দিতে, সুতরাং এদেরকে আল্লাহ তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি একসাথে ইবাদত মানে দোয়া করি, তাহলে আমাদের সাথে তো মুরব্বিরা আছে, আল্লাহ তাআলা এর উসিলা করে কি করবেন? দোয়াটা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। গেল এক নাম্বার। আর আমরা আলাদা আলাদা দোয়া করব কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে আপনি দোয়া করেন, তো তখন তিনি বললেন যে আমাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে কিনা, এটা উঠেছে, যদি উঠে না তাহলে আমাদের দোয়া কবুল হবে না। বলেন না নাউযুবিল্লাহ। তাই এর বুঝা গেল আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তো থাকতে পারে, সুতরাং এই কারণে দোয়া কবুল নাও হতে পারে। এই কারণে আমরা একসাথে মিলে আগে দোয়া করব, পাশাপাশি আমরা যখন দোয়া করে শেষ হবে এরপরে আপনারা আপনি ব্যক্তিগতভাবে আমরা কি করবো? আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। আর কিভাবে দোয়াটা করবো? ওসিলা করবো। ওসিলা কি? আপনি কুরআন তেলাওয়াত করবেন কত সময়, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, দরকার একটা মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, একটা এতিমকে দান করবেন, একটা বিধবা মহিলাকে 100 টাকা 500 টাকা দিয়ে আসবেন, দিয়ে বলতে তুই খাইস, তোর ছেলে মেয়ে নিয়ে খাইস। এমন ছেলে মেয়ে যারা এতিম আছে তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে 500 টাকা দিয়ে আইসা আপনি দোয়া করবেন। ওসিলার মাধ্যমে দোয়া কি হয়? কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি করব? ওসিলার মাধ্যমেও দোয়া করব। আরেকটা আমল আছে, সেটা হলো সালাতুত তাসবিহ নামাজ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নবী, হে আব্বাস আমার চাচা, আপনি চাইলে পুরো প্রতিদিন এই নামাজটা পড়বেন, যদি না পারেন প্রতি সপ্তাহে একবার পড়বেন, যদি না পারেন মাসে একবার পড়বেন, যদি না পারেন বছরে একবার পড়বেন, যদি এটাও না পারেন কমপক্ষে জীবনে একবার হইলেও এই নামাজটা পড়বেন। যদি নামাজ পড়েন কি হবে? আপনার নতুন পুরাতন ছোট বড় যত ধরনের কবিরা সগীরা যত ধরনের গুনাহ আছে আল্লাহ তাআলা এই নামাজ পড়ার মাধ্যমে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজটা কিভাবে করবেন? 4 রাকাত নামাজে 300 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবেন। অর্থাৎ প্রত্যেক রাকাতে 75 বার। কতবার? 75 বার। সিস্টেমটা কিভাবে? আপনি প্রথমে নিয়ত করবেন যে আল্লাহ আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করতেছি, বাস কইছে আল্লাহু আকবার বলে শুরু করবেন। এরপরে তো আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়বেন, তারপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, এরপর আলহামদুলিল্লাহ সূরা মিলাবেন, সূরা আলহামদুলিল্লাহ সূরা মিলানোর পর আরেকটা সূরা মিলাইবেন। মিলানোর পরে আপনি দাঁড়ানো অবস্থায় এই দোয়াটা করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার? 15 বার। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলবেন, বলার পরে এটা আবার 10 বার করবেন। কয়বার? 10 বার। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়াইবেন। দাঁড়ানোর পরেও আবার 10 বার করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাইলে কয়বার হইলো? 15 10 10 কতবার হইলো? 35 বার। এরপরে আপনি সোজা আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন। সিজদার তাসবিহ পাঠ করবেন 3 বার। পাঠ করার পরে এটা আবার 10 বার পড়বেন। 10 বার পরে আবার সিজদা থেকে উঠবেন, উঠে বসে আবার 10 বার পড়বেন। কয়বার হইলো? আরো 20 বার। 35 আর 20 কতবার হইলো? 55 বার। এরপরে আবার সিজদাতে যাবেন, সিজদা থেকে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, পড়ার পরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। এরপরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়াইবেন না। প্রথম রাকাত তো নিয়ম হলো প্রথম রাকাত পড়ার পরে দাঁড়ায় যাওয়া, আপনি দাঁড়াইবেন না, বরং আল্লাহু আকবার বলে বসবেন। বসে কি করবেন? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। তাইলে কয়বার হইল? 75 বার। এরপরে আল্লাহু আকবার না বলে, যেহেতু আল্লাহু আকবার বলে আপনি উঠেই গেছেন, এরপর আল্লাহু আকবার না বলে এমনিই দাঁড়াইবেন। দাঁড়ায় সেটা আবার এভাবে সূরা কেরাত মিলাইয়া আবার এভাবে পড়তে থাকবেন। এরপরে আত্তাহিয়াতু পড়ার আগে, প্রথম বইটাকে আত্তাহিয়াতু পড়ার আগেও 10 বার পড়ে নেবেন। এমনভাবে চতুর্থ রাকাতেও আত্তাহিয়াতু পড়ার আগে 10 বার পড়ে নেব ইনশাআল্লাহ। এভাবে আমরা 4 রাকাতে 75 বার করে, প্রত্যেক রাকাতে 75 বার করে 4 রাকাতে 300 বার এই দোয়াটা পাঠ করার মাধ্যমে
সালাতুত তাসবিহ নামাজ পড়বো, যদি পড়তে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আপনার নতুন পুরাতন সগীরা কবিরা জানা অজানা বড় ছোট যত ধরনের গুনাহ আছে আল্লাহ তাআলা আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলি করবো তো ইনশাআল্লাহ। 8 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আজকে রাত্রে মাফ করবেন না যদি তারা তাওবা নাসুহা একান্ত তাওবা না করে। 1 নাম্বার মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করবে তাদেরকে আল্লাহ আজকে ক্ষমা করবেন না। 1 2 নাম্বার জাদুকর যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। 3 নাম্বার গণক যারা মানুষকে অদৃশ্যের খবর বলে দেয় যে 1 বছর পরে তোমার এই যাইব, 5 মাস পরে তুমি বিদেশ যাইবা, বড় লোক হয়ে যাবে, এই সেই মিথ্যা বলে যারা এই গণক যাদেরকে বিশ্বাস করবেন তাদের কি করা হবে না, তওবা আজকে তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত তওবা নাসুহা না করবে। গণককে আল্লাহ কবুল করবেন না। এরপরে মদখোর যারা মদ খায় তাদেরকে আল্লাহ আজকে ক্ষমা করবেন না যদি তওবা নাসুহা না করে। পিতামাতার অবাধ্য যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং যারা আপনি আমি পিতামাতার অবাধ্য আছে না, অনেকে আছে পিতামাতাকে খাওয়ান দেয় না, কথা বলে না, পিতামাতার সাথে সম্পর্ক নাই, আপনাকে হাত জোর করে বলবো পিতামাতার সাথে আজকে মিলে যাবেন, আর কোনোদিনই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। যদি কারো দেখে থাকে তাহলে আজকে রাত্রে এখনই আমার এই কথা শোনার পর সাথে সাথে আপনি বাবা মার সাথে আমরা আজকে মিলে যাব। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে আল্লাহ আজকে ক্ষমা করবেন না। সুতরাং আমরা কি করবো, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন আছে এরাও আজকে মিলে যাবো ইনশাআল্লাহ। যারা ব্যভিচার করেছে তারাও তওবা না করলে মাপ নাই। কারণ আমরা যদি কেউ এমন কইরা থাকি অবশ্যই আল্লাহর কাছে বিশেষভাবে খাঁটি ভাবে তওবা করে আল্লাহর কাছে মাপ চাইবো। যারা হিংসুক আছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং হিংসা বিদ্বেষ ছেড়ে দিব, তাইলে আল্লাহ তাআলা আপনি আমাকে আজকে রাতেও ক্ষমা করে দিবেন। যারা সুদখোর আছে, সুদ খায়, সুদখোর বলতেছি বলতে কষ্ট লাগে, আপনি এটা বলেন কেন? কষ্ট তো লাগবেই ভাই, সুদ খান আপনি, তাহলে তো কথাটা একটু কঠিন না? সুদখোর বলাটা অনেকের মনে কষ্ট লাগবে যে আমরা সুদখোর হয়, আমরা সুদ খান কি বলবো আপনারে? সুদ খাইবেন, হালাল খাইবেন, দরকার হয় বৌজি পুত্রে আমার যেহেতু মাইকে শুনতেছে আমার মা বোনদেরকেও বলবো আপনার স্বামীকে সুদ খাওয়া বন্ধ করে দেবেন, দরকার হয় আলু ভর্তা দিয়ে ডাল ভাত দিয়ে খাইবেন, মরলে তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তি মতে জান্নাতে চলে যেতে পারবেন। আর এত বড় ঘুষ খাওয়ার কোনো মানে নাই, সুদ দিয়ে ঘুষ খাওয়ার কোনো মানে নাই। আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দেবেন। সবাই সুদ থেকে একদম বেঁচে থাকবেন, আপনার স্বামীকেও বাঁচাইবেন, আপনার ছেলেকেও বাঁচাইবেন, আপনার বাবাকেও বাঁচাইবেন, সবাই একমত হয়ে গেলে দেখবেন সুদ ছেড়ে দিতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সুদ এটাও যারা খাবে বা খাচ্ছে তাদেরকে আল্লাহ আজকে ক্ষমা করবেন না যদি তওবা না করে ফিরে না আসে। সুদ যারা লাগাই রাখছেন এরা মূলধন আনবেন, আর যারা সুদটা নিয়ে নেওয়ার কথা এটা নেবেন। বাস এটা কবি যে এটা করছে হাসানা ছিল, তোমাকে আমি টাকা নিব না, 10,000 20,000 যে বেশি এটা নিব না, বাস করছে হাসানা দিবেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হালাল ভাবে আপনাকে লাখ লাখ টাকা মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং আমি আপনি যারা টাকনুর নিচে কাপড় পরিধান কইরা ফ্যাশন, যারা জিন্সের প্যান্ট পরে দেখেন এরাও টাকনুর নিচে কাপড় থাকে, যারা লুঙ্গি পিঁধে এরাও টাকনুর নিচে, অনেকে আছে এমন। নেতা হওয়া জরুরি না, নেতাও করে, নেতা ছাড়া যারা এরাও অনেকে আছে নেতার পাট ধরতেছে, পাট থেকে কি করে যে মানে এই যে লুঙ্গিটাকে নিচে দিয়ে হাঁটতে থাকে, এটা তো ময়লা হয়েছে। আপনি আমি পুরুষ মানুষের মতো থাকবো, মহিলাদের মতো কেন হতে যাবো? মহিলারা সব কিছু তারা ঢেকে রাখবে, পা থেকে নিয়ে একবার মাথার চুল পর্যন্ত তারা ঢেকে রাখবে। আপনি আমি কমপক্ষে কি করবো না, টাকনুর নিচে কাপড় পরিধান করবো না। এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আপনি আমাকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন, এবং বিশেষ করে আজকে রাতে আমরা ইবাদত বন্দেগী কইরা কাটাইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাকে সবাইকে এই শৌকরাতের ফজিলতকে অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল